জাতিসংঘ ডামি সরকারকে স্বীকৃতি দেয়নি। পর নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের আহ্বান মুখপাত্র অ্যান্তোনিও গুতেরেসের। ভারত ও আমেরিকার নির্দেশে ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে যাচ্ছে, পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশে ভোটকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি সমর্থন দিয়েছেন। ডেমোক্রেটিক দলের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেট রিমিক্স তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা অব্যাহতভাবে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে তিনি গুরুত্বপূর্ণ একটি অংশীদার হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, সহিংসতার রিপোর্টে তদন্তের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয় যা হবে জানিয়েছেন তার প্রতি সমর্থন জানাই। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বরাবরই সোচ্চার ছিলেন অস্ট্রেলিয়ান সিনেটর ডেভিড। স্পিকারের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য সংস্থার স্বাধীন তাদেরকে গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছে ডেভিড সুব্রিজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কোনো সত্যিকারের নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের দিন বাংলাদেশের শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদের জন্য নিশ্চয়তা দেয়া নির্বাচনে ভোট গ্রহণ শুরু শিরোনামে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের একটি সংবাদ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, কিন্তু এটা সত্যিকারের নির্বাচন নয়। রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের বেশিরভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন। তবে উল্টো দাবি করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম বিবৃতিতে তিনি বলেছেন, নির্বাচন নিয়ে আমরা যুক্তি প্রকাশ করেছিলাম, তা সত্যি হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত শান্তির জন্য নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মনে করছে। এতে তিনি আরও বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না। এই বিষয়টি মাথায় রেখে নির্দিষ্ট সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানাই আমরা। একই সাথে যে সকল দেশে নির্বাচনকে অবাধ নয় হিসেবে দেখে তাদেরকে একই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি। বাংলাদেশে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান সবকটি রাজনৈতিক দল অংশ না নেয়ায় হতাশা প্রকাশ করেছিল ইউরোপীয় ইউনিয়ন। টিমের পক্ষে ইউরোপের ২৭ দেশের এই জোট হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান। ভোটে অনিয়মের যেসব খবর বেরিয়েছে তা চূড়ান্ত তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর থেকে রাতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ফলাফল নোটে নিয়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার বিকল্প দেখান। এই তথ্য দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে, কিন্তু প্রফেসর ইউনূসের সামনে হাসিনার ধূলিকণার মতো তুচ্ছ। তার প্রতি হাসিনার এত আক্রোশ। হাসিনার সব থেকে বড় ভয় প্রফেসর ইউনূসকে নিয়ে। তিনি উচ্চশিক্ষিত, নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে সমাদৃত, বাংলাদেশের মানুষ পছন্দ করে। অসাধারণ সঙ্গত প্রফেসর ইউনূস খুব বড় মানের একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। প্রফেসর ইউনূসকে নিয়ে তাল হারিয়ে ফেলেছে কাঁঠাল রানী, কারণ হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয়। কাঁঠাল রানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে নোবেল শান্তি পুরস্কার হকদার। ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে বেছে নিতে অস্বীকার করেন। সে সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ এসব প্রশ্নের সব বিষয়ে একমত ছিল, শুধু একটা বিষয় ছাড়া, সেটা হচ্ছে জামায়াত। ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না। এটা বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল জায়গা। আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসবাদী দল বলে মনে করেন না। শুধু তাই না, মুকুল কুমার আরও জানান, আমেরিকা অ্যান্টি ইন্ডিয়া, বিএনপি ও জামায়াতের প্রতিপক্ষ পাচ্ছে। হাসিনাকে ভারতে ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনূস এর সাথে বিএনপির ক্লোজিং আছে। প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে। একবার বলেছিল, গ্রামীণ ব্যাংকের ৮৫ লাখ ঋণগ্রহীতা আছে, তাদের পরিবারকে হিসাব করলে ৪ কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত, যা জনসংখ্যার ১/৪। তার মানে ভোটার হিসেবে প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে। তাই প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে। যে কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা এবং তাদের পরিবারকে দিয়ে প্রফেসরের ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে। লুটের টাকায় ক্রয়কৃত অভিনয়ের মাধ্যমে সরকারের বৈধতা পাওয়ার চেষ্টা বড় হাস্যকর বলে মন্তব্য করেছেন পিনাকি।
বিশ্ব গণতান্ত্রিক সূচকে 2 ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। 2023 সালে বিশ্বের 165টি দেশ ও 2টি অঞ্চলের মধ্যে 5.87 স্কোর নিয়ে 75তম স্থানে জায়গা হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট সাময়িকীর ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত ডেমোক্রেসি ইন্ডেক্স 2023-এ এমনটি বলা হয়েছে। ইন্টেলিজেন্স ইউনিটের এই সূচক 5টি মানদণ্ড, নির্বাচনী প্রক্রিয়া ও বহুদলীয় ব্যবস্থা, সরকারের মানদণ্ড, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশ্বের 165 দেশ এবং 2টি অঞ্চলের গণতন্ত্র পরিস্থিতি মূল্যায়ন করে 10 স্কোরের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। এসব মানদণ্ড বিবেচনা করে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র গণতন্ত্র এবং স্বৈরশাসন এই 4 শ্রেণীতে সূচক তৈরি করা হয়েছে। যদিও শেখ হাসিনা এখন পর্যন্ত চীন এবং ভারত উভয়ের সাথে তার ভূরাজনৈতিক সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলেছেন, নয়াদিল্লি যুক্তি দিয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি মার্কিন চাপ শেষ পর্যন্ত তাকে দৃঢ়ভাবে চীনের দিকে ঠেলে দিতে পারে। এতে বৃহত্তর ইন্দো প্যাসিফিক কৌশল ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কৌশলই মার্কিন ভারত অংশীদারিত্বের প্রধান ভিত্তি। বাইডেন প্রশাসন অবশ্য জোর দিয়ে বলেছে যে শেখ হাসিনার দীর্ঘমেয়াদে ভিন্নমত দমন এবং গণতান্ত্রিক চর্চা বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য আরও বড় হুমকি। এরই ধারাবাহিকতায় নির্বাচনের 3 মাস আগে ভিসা বিধিনিষেধের ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের তরফে। জিম্বাবুয়ের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে, বাংলাদেশেও নির্বাচন পরবর্তী সময়ে সে ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পর্কে সতর্কতা জারি করেছে দেশ ও দেশের বাইরে থাকা কোম্পানিগুলো। অপরদিকে শেখ হাসিনা বলেছেন, বিএনপি এবং কিছু বিদেশি শক্তি বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির চক্রান্ত করছে। অনেকে উল্লেখ করেছেন যে আরেক বড় বৈশ্বিক খেলোয়াড় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের বিষয়ে কিছুটা নরম পথে হাঁটছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ততটা সোচ্চার হয়নি। জল্পনা রয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের দুটি প্রধান বাণিজ্যিক স্বার্থ এক্ষেত্রে ভূমিকা পালন করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশে একটি সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং বিরোধীদের নিপীড়ন বন্ধের দাবিতে উত্থাপিত প্রস্তাবটি ইঙ্গিত দেয় যে বড় আকারের বিতর্ককে উপেক্ষা করা ইউরোপীয় কমিশনের জন্য কঠিন হবে। নিজস্ব নানা বৈচিত্র্যপূর্ণ স্বার্থের জন্য বিশ্বের প্রধান ভূরাজনৈতিক খেলোয়াড়রা ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে। বাংলাদেশে ঘিরেও তাদের মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয়েছে। এখানে ভারতের অবস্থান বেশ অনন্য এবং পরস্পর বিরোধী, কারণ এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে তার ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে দাঁড়িয়েছে। কিন্তু এই বাংলাদেশগুলো কি অন্যায্য নির্বাচনের জন্য কোনো জবাবদিহিতার বিরোধিতা করে বাংলাদেশকে সম্ভাব্য মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করতে পারবে? তারা কি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পোশাক শিল্পের বিকল্প রপ্তানি গন্তব্য হতে পারবে?